is how I feel and I can't stop. Opposites attract, I need you non-stop. Cause I know it ain't easy, we can still make it work. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। আজ একটা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকে শপিং ব্লগটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি এখন এসেছি বাইতুল আমান জামে মসজিদের নিচতলায়। এটা নিউ মার্কেটের ভিতরে মাঝখানে মসজিদটা, তার নিচতলায় একটা বোরকা নেব বোরকার জন্য। এরপর আমি জুতার দোকানে চলে এসেছি, আর এই দোকানটাও বাইতুল আমান জামে মসজিদের অপোজিটে, রাস্তার দক্ষিণ পাশে। তো এই দোকানটাতেও জুতাগুলো খুবই রিজনেবল প্রাইজে। তো এখানে শুরুটা হচ্ছে 450 থেকে 1400-1500-র ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে জুতোগুলো আছে অন্য জায়গাতে কিন্তু এই জুতোগুলো একটু বেশি দামে ওনারা রাখেন, কিন্তু এখানে একটু কম দামে আপনারা পেয়ে যাবেন। তো তারপর জুতার দোকান থেকে আমি চলে এসেছি একটা পর্দার দোকানে। এটাও নিউ মার্কেটের ভিতরেই। তো আমার গেস্ট রুমের জন্য পর্দা লাগবে, তো একটা রুমের জন্য আমি পর্দা কিনতে এসেছি। তো দেখছি কোন পর্দাগুলো নেওয়া যায় একটা জানালার জন্যই। তো আগে থেকে আমার গেস্ট রুমের জানালায় পর্দা আছে, তো ওই পর্দাটা আমি চেঞ্জ করব। তো এখানে আমি দেখছি কোনটা নেব। তো এখানেও কম দামের মধ্যে বা বেশি দামের মধ্যে সব আইটেমই আপনারা পাবেন। তো যারা নিউ মার্কেটে আসা যাওয়া করেন তারা তো জানেনই এখানে কতটা রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, আর যারা আসেননি তারা একবার এসে ঘুরে দেখবেন। তো পর্দা কিনে আমি আবার চলে এসেছি। এখানে একটা সিনারির দোকান আছে, এটাও বাইতুল আমান জামে মসজিদের উত্তর পাশে। তো একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছটার নিচেই উনি এগুলো নিয়ে বসেন। তো এখান থেকেও এই জিনিসগুলো খুবই কম দামের মধ্যেই কেনা যাবে। আর এখানে অনেক ধরনের সাইজের এই সিনারিগুলো আছে, এক একটার এক এক প্রাইস। তো আপনারা এসে দরদাম করে নেবেন, ওনারা দামটা একটু বেশিই চাবে, তবে কম দামে ওনারা এগুলো দিয়ে দেন। তো তার পাশে এই যে ঝালমুড়িওয়ালা, তো এখানে এলে আমি কিন্তু সব সময় ঝালমুড়ি খেয়ে যাই। এই ঝালমুড়িটা খুবই মজা হয়, আর এখানে প্রচুর ভিড় থাকে, সব সময় সিরিয়াল লেগেই থাকে। উনি আসলে একজনের পর একজনকে দিয়ে সারতে পারেন না। আমরা ঝালমুড়ি খেয়ে তারপর রাস্তা পার হয়ে চলে এসেছি এলিফ্যান্ট রোডের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের নিচতলায়। তো এখানে বেশ কিছু ব্যাগের দোকান আছে, তো আমরা একটা ব্যাগের দোকানে এসেছি। আজ আমি একটা সাইড ব্যাগ কিনবো, সেই সাইড ব্যাগটা কেনার উদ্দেশ্যেই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এসেছি। আমার ব্যাগটা কেনা হয়ে গেছে, তারপর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে এখানে।
আমার কেনাকাটা শেষ, আমি বাসায় চলে এসেছি। তারপর রাতের খাবার খেয়ে তো আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম আমি আজকে কি শপিং করেছি। আমার ব্যাগটা কিনে ইস্টার্ন মল্লিকা থেকে, তারপর এলিফ্যান্ট রোডে বিয়ের একটা শোরুম আছে তো সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে ছেলের বাবা এক জোড়া শু নিয়েছে তো অফিসে পরার জন্য। তো এই শোটা কিনেছি। তারপর আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি নিউ মার্কেটে, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো যে জিনিসগুলো আমি অফ ক্যামেরায় কিনেছি সেগুলো আপনাদের এখন দেখিয়ে দেব। তো নিউ মার্কেটে যেদিন গিয়েছিলাম প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই গিয়েছি। তো আমি যে জুতার দোকানটা দেখিয়েছিলাম সেই জুতার দোকানটা থেকে আমি আমার জন্য এই জুতাটা কিনেছি রাফিউজের জন্য। তো প্রতিদিন ব্যবহারের জন্য এই জুতাটা আমার কেনা হয়েছে। আর যে জুতাটা দেখলাম এটা খুবই কমফোর্টেবল। তারপর একটা তাওয়াল নিয়েছি। আমি যে দোকান থেকে আমার এই জুতাটা কিনেছি সেই দোকানের একটা ভিডিও করেছি। তো কিছু কিছু জুতার দাম আমি সেখানে উল্লেখ করার চেষ্টা করেছি, আপনাদের যদি কোনো উপকারে আসে তো পরে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যে ব্যাগটা আমি দেখাচ্ছি এই ব্যাগটাই আমি কিনেছি ইস্টার্ন মল্লিকা থেকে। তো প্রতিদিন যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে আমার যাওয়া আসা করতে হয়, সাইডে ঝুলানো ব্যাগগুলি একটু সুবিধা মনে হয়। তো আগেও আমি এই ব্যাগগুলোই ব্যবহার করতাম। তো আগের ব্যাগটা আমার নষ্ট হয়ে গেছে, এর জন্য আজকে নতুন একটা ব্যাগ নিয়ে এলাম। ছেলের বাবার জন্য একটা শেভিং ফোম কিনেছি আর একটা লুঙ্গি কিনেছি। তো বৃষ্টি ছিল প্রচুর, সেরকমভাবে আসলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়নি, কেনাকাটা করতে একটু কষ্টই হয়েছে। তো আমরা তো দুপুরবেলায় গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, তো বিকেলের দিকে আর বৃষ্টি ছিল না। আর নিউ মার্কেটে বিকেলের দিকে একটু ভিড় পড়ে যায়, তো ভিড়ের জন্য আসলে ওইভাবে নিউ মার্কেট থেকে কেনাকাটাও করা যায় না, যেহেতু শুক্রবার বন্ধের দিন। তো তারপর আমি রান্নাঘরের জন্য এই জিনিসটা কিনেছি, আমার আগে একটা ছিল তো সেটাও প্রায় নষ্টর দিকেই। তো ভাবলাম যে আজকে একটা নিয়ে যাই, তো এই জিনিসটাও আমি কিনে নিয়ে এলাম। তো ওটাও নিউ মার্কেটের ভেতর থেকেই কিনেছি। আর একটা পাঞ্চ ক্লিপ কিনেছি, আর এটা আমার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু দেখে ভালো লাগলো তাই এটাও আমি ইস্টার্ন মল্লিকা থেকেই নিয়েছি। আর আমি যে বোরকার দোকানে গিয়েছিলাম সেখান থেকে এই বোরকাটা আমি নিয়েছি। আমি আসলে বোরকা পরি না, কিন্তু এই বোরকাটা কিনলাম। তো আমার ইচ্ছা আছে সামনে বোরকা পরার, এর জন্য তো আজকে আরও দুই একটা বোরকা কিনতে চেয়েছিলাম কিন্তু পারিনি বৃষ্টির জন্য, আর ওখানেও অতটা পছন্দও হচ্ছিল না, আর ঘোরাঘুরি করতে বেশি ভালোও লাগছিল না। তো কাঁঠাল গাছের নিচ থেকে আমি এটা নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা। তো এটা আমি আমার মেইন ডোরের বাহিরে রাখবো। তো ঢুকতেই বাহিরে দরজার উপরে আমি এটা টানিয়ে রাখবো। তারপর আমি এখন যে পর্দাটা দেখাচ্ছি এই পর্দাগুলো কিনেছি। তো এখানে 3 পিস পর্দা আছে, এটা আমি গেস্ট রুমের জন্য কিনেছি। তো আমার বাসার আগের যে পর্দাগুলো আছে সেগুলো লাইট কালারের জন্য আমি লাইট কালারই নেওয়ার চেষ্টা করেছি। এটা সিলভার কালারের মধ্যে অ্যাশ কালার। তো এই ছিল আমার আজকের শপিং। তো আমার আজকের শপিং ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, এখন আপাতত বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।